বাঙালি তথা ভারতবাসীর কাছে এক অভূতপূর্ব দর্শনীয় স্থান হল কলকাতার গঙ্গা নদীর তীরে গড়ে ওঠা দক্ষিণেশ্বর কালীবাড়ি, যা 1855 সালের 31শে মে স্নানযাত্রার দিন প্রসিদ্ধ মানবদরদী জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পূজা করা হয়। ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরে কালী সাধনা করতেন। কথিত আছে, রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশে পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংসদেবের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানীকে প্রভূত সাহায্য করেছিলেন। রামকুমারই ছিলেন এই মন্দিরের প্রধান পুরোহিত। 1857 থেকে 58 সালে কিশোর রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরের পূজার ভার গ্রহণ করেন। পরবর্তীকালে তিনি এই মন্দিরকেই তার সাধন ক্ষেত্র রূপে বেছে নেন। আপনারা বাস, ট্রেন, মেট্রো অথবা আপনাদের কোনো প্রাইভেট কার কিংবা রিজার্ভ কারের মাধ্যমে চলে আসতে পারেন দক্ষিণেশ্বরে। তো আমরা যেহেতু এসেছিলাম ট্রেনে করে, তো দক্ষিণেশ্বরের স্টেশনেই আমরা নেমেছিলাম। তো তারপরে ঠিক স্কাইওয়ে ধরে আমরা হেঁটে হেঁটে চলে আসলাম দক্ষিণেশ্বরের মন্দিরের সামনে। এটা অবশ্যই 1 নম্বর ও 2 নম্বর গেট দিয়ে নামতে হবে। তো ওপরে স্কাইওয়ে রয়েছে, এই স্কাইওয়ের ওপরেই দেখবেন লেখা রয়েছে বড় বড় করে কোন রাস্তাটা কোন দিকে যায়। আপনাদের একদম চিন্তা করার কোনো দরকার নেই, কেননা এই রাস্তাটা পুরো সোজাসুজি একদম গিয়ে শেষ হয়েছে মন্দিরের সামনেই। এর ভিতরেই রয়েছে গাড়ির পার্কিং লট। আপনারা কোনো গাড়ির মাধ্যমে আসলেই গাড়ি পার্কিং করার সুবিধা পাবেন। ঠিক মন্দির চত্বরে ঢুকেই সোজা রাস্তা দিয়েই চলে আসলে আপনারা দেখতে পাবেন গঙ্গার ঘাট। সেখানেই স্নানটা প্রথমেই সেরে নেওয়ার চেষ্টা করবেন। আজ যেহেতু ছিল মাঘী পূর্ণিমা, সেই কারণে চারিদিকে ভিড় লেগে আছে। তো সেখানে প্রথমে স্নানটা সেরে নেবেন। সেরে নেওয়ার পরে আপনারা যে পুজোর ডালা হয় সেই ডালাগুলোকে কিনে নেবেন। চেষ্টা করবেন মন্দির চত্বরের বাইরে থেকে ডালা কেনার, কারণ ভিতরে দাম বেশি হতে পারে। ডালা কিনে একটু লাইনে দাঁড়িয়ে মায়ের পুজোটা আগেভাগেই সেরে ফেলবেন। চেষ্টা করবেন সকাল সকাল আসার, কারণ সকাল সকাল আসলে ভিড়টাও কম থাকে। তারপরে সেখান থেকে মায়ের দর্শন করে চলে আসবেন সাইট সিনগুলো দর্শন করতে। এর ঠিক কাছে পিঠেই রয়েছে একটা বসার জায়গা। তো এটাকে মাঝে মধ্যে বন্ধ রাখা হয়, তো আপনারা যদি খোলা পান তাহলে আপনারা এখানটাতে এসে বসতে পারেন। তারপর ঠিক মন্দির চত্বর ধরেই সাইডের একটা মেন রোড পড়বে। সেই রোড বরাবর কিছুটা হেঁটে আসলে আপনারা দেখতে পারবেন বাজার, মানে আর কি মার্কেট সাইড। তো সেখানটাতে এসে বেশি কিছু চিন্তা ভাবনা করবেন না কেনাকাটার, বিকজ ওখানে দাম বেশি প্রচুর পরিমাণে। যদিও বা কিনেন তাহলে একটু বার্গেনিং করে নেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন এখানটাতে প্রচুর পরিমাণে পিকচার এবং মূর্তিও রয়েছে। সেখান থেকে চাইলে আপনারা কেনাকাটা করতে পারেন। এখানে কিন্তু শাক এবং শাখা দুটোই পাওয়া যাচ্ছিল। তো চাইলে আপনারা একটু বার্গেনিং করে জিনিসটা কেমন কি ভালো কি না দেখে কিনবেন। অবশ্যই সজাগ থাকবেন দামের বিষয়ে আর কোয়ালিটির বিষয়ে। তো তারপর স্কাইওয়ে ধরে ঠিক চলে আসবেন রাস্তার ধারে। রাস্তার ধারে
মেন রোডটা একটু পার হবেন, হয়ে যেখানটাতে বালি ব্রিজটা যায় ঠিক তার বাঁ সাইডে দেখবেন অনেক টোটো রাখা আছে বা অটোও পেয়ে যাবেন সেখানটাতে। তো সেখানটাতে একটা অটো ধরেই চলে যাবেন 15 টাকার মূল্যে বেলুড় মঠে। আপনারা ঠিক এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা একটা হাউস বলতে পারেন, থাকার জায়গা বা হস্টেলও বলতে পারেন। তো ঠিক এই গেটের সামনেই আপনারা নেমে যাওয়ার চেষ্টা করবেন, কারণ কিছুটা হাঁটলেই কিন্তু বেলুড় মঠের যে চত্বর গেট রয়েছে সেই জায়গাটাই। এর জন্য আবার এক্সট্রা 5 টাকা ভাড়া দিতে হয়, অর্থাৎ 20 টাকা দিলেই আপনারা গেট পর্যন্ত পৌঁছিয়ে যাবেন। কিন্তু আমি যেটা বলবো যে আপনারা চাইলে কিন্তু ওখানটাতেই মানে মেন রোডের ধারে নেমে যেতে পারেন 15 টাকা দিয়ে। তারপরে কিছুটা হাঁটা পথ যেহেতু, তবে হেঁটে চলে আসবেন বেলুড় মঠ চত্বরে। আস্তে আস্তে আপনারা স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি সমেত অনেক কিছু দেখার জিনিস পাবেন, আপনারা সেগুলো দেখতে পারেন। আর ঠিক ঢুকেই মানে বেলুড় মঠ চত্বরে ঢুকে একদম ঠিক বাঁ সাইডে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের সংগ্রহশালা রয়েছে। তারপরে আমরা চলে আসি মেন মন্দিরে বেলুড় মঠের। বেলুড় মঠের মেন মন্দিরের আরেক নাম হলো ধ্যান মন্দির, কারণ এখানে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ধ্যানে নিমজ্জিত আছেন। সেখানটাতে ফোনটাকে একটু সুইচ অফ করে নেওয়ার চেষ্টা করবেন, কারণ ওখানটাতে নিরাপত্তা পালন করা হয়। তারপরে দেখুন আমি নিয়ে চলে আসলাম গঙ্গার ধারে, যেখানটাতে দেখা যাচ্ছিল লঞ্চ ঘাট। সেখানে লঞ্চের মাধ্যমে আপনার 15 টাকা মূল্যে চলে যেতে পারবেন দক্ষিণেশ্বরে লঞ্চ ঘাটে। ঠিক তার পাশেই রয়েছে মা সারদা দেবীর মন্দির। আপনারা ঘুরে ঘুরে অনেক মন্দিরের দর্শন করতে পারেন, কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমস্তটা দেখানো সম্ভব হলো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আরও কিছু জানতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।